আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা দেখব যে ফুড অর্ডার অ্যাপ্লিকেশনের মধ্যে ফুড বা প্রোডাক্টগুলো কিভাবে আমরা ম্যানেজ করতে পারি, এর এর জন্য কি কি পেজ লাগবে সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখার চেষ্টা করব ফুডের একটা লিস্ট। সেই ফুডের একটা লিস্ট থেকে আমরা প্রোডাক্টগুলোকে এডিট করব, ডিলিট করব বা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করব। সেখানে এডিট ফর্মের জন্য আমরা কি কি ফিল্ড ইউজ করব, এডিট ফর্মটা কিভাবে ডিজাইন করব, কিভাবে সাবমিট করব, বিস্তারিত জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। তাহলে চলুন আমরা সরাসরি কোডে চলে যাই। আমরা ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দেখতেছিলাম। আমরা এই সিরিজটা একদম বিগিনার লেভেল থেকে শুরু করেছি। বিগিনার থেকে আমরা আজ এই পর্যন্ত এসেছি, যেখানে আমরা একটা ফুড অর্ডার অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করতে হয় এবং সেই ফুড অর্ডার অ্যাপ্লিকেশনের সাথে সাথে আমরা বিভিন্ন টেকনিক, বিভিন্ন উইজেট সবকিছুই আমরা এটার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমাদের মূল ফোকাসটা হলো কোনো ফুড অর্ডার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা নয়। আমাদের মূল উদ্দেশ্যটা হলো ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য আমাদের কি কি লাগে, কি কি দরকার পড়ে, বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের কি কি জিনিসগুলো শেখা লাগবে, যার মাধ্যমে আমরা একজন অ্যাডভান্স ফ্লাটার ডেভেলপার হতে পারবো। ফুড অর্ডার অ্যাপ্লিকেশন কিভাবে ডেভেলপ করতে হয় হয়তো আপনাদের সাড়া পেলে আমি এ নিয়ে একটা সিরিজ বানাবো, যেখানে ফুল ফুড অর্ডার অ্যাপ্লিকেশনের সব কিছুই থাকবে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফুড অর্ডার অ্যাপ্লিকেশনের যে ফুডগুলো আছে সেই ফুডগুলো কিভাবে আমরা ম্যানেজ করতে পারি। অ্যাজ এ অ্যাডমিন হিসাবে ফুডগুলোকে ম্যানেজ করবে, ইউজার ম্যানেজ করবে, সব কিছুই ম্যানেজ করবে একটা অ্যাপের মাধ্যমে। এখানে দুইটা রুল থাকতে পারে, একটা হলো নর্মাল ইউজার আর একটা হলো অ্যাডমিন। নর্মাল ইউজার তার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করে তার জিনিসগুলো দেখবে, যেমন ফুড অর্ডার করার প্রয়োজনীয় জিনিসগুলো, আর অ্যাডমিন তার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ম্যানেজ করার মেনুগুলো সে দেখবে, যে ফুড কিভাবে ম্যানেজ করতে হবে, ইউজার কিভাবে ম্যানেজ করতে হবে, কতজন ইউজার হয়েছে, ফুডগুলো অ্যাড করা, ডিলিট করা, বিস্তারিত জিনিসগুলো থাকবে। এর জন্য প্রথমে আমরা একটা নেভিগেশন ড্রয়ার নেব, যেই নেভিগেশন ড্রয়ারের মধ্যে ম্যানেজ করার একটা মেনু থাকবে। আমরা প্রথমেই চলে যাব main.dart ফাইলে। এখান থেকে আমরা দেখে নিই যে যখনই আমরা এই অ্যাপ্লিকেশনটাকে লঞ্চ করেছি তখন প্রথমেই এই পেজটা আসছে। তো এই পেজের নামটা হলো ফুড ওভারভিউ স্ক্রিন। আমরা জানি ম্যাটেরিয়াল অ্যাপ উইজেটের হোম প্রপার্টির মধ্যে যেই স্ক্রিনটা বলা থাকে সেই স্ক্রিনটাই আগে লোড হয়। আমরা এখন এই পেজে চলে যাই। এই পেজে আমরা দেখে আসি কি কি আছে। এই পেজে আছে একটা অ্যাপ বার এবং এই বডি। অ্যাপ বারটা হলো এইটা, যেখানে ফুড অর্ডার নামটা আছে আর একটা কার্ডের একটা আইকন আছে। আর হলো বডি, বডিতে একটা ফুড গ্রিড আছে, এই একটা ফুড গ্রিড। এখন এখানে আমরা একটা ড্রয়ার নেব। এই নেভিগেশন ড্রয়ার নিয়ে একটা ভিডিও দেখেছি আগে, যারা ভিডিওগুলো শুরু থেকে দেখে আসছেন তারা হয়তো জানেন। ড্রয়ার নিলাম, এইখানে ড্রয়ারের কোডটা লিখতে হবে। আমরা একটু দেখে আসি যে আমাদের কোডটা, ড্রয়ারের কোডটা কেমন ছিল। আমরা গিটহাবে যাব, এখান থেকে সাইফল 86 এ যাব এবং নিচে স্ক্রল করে আমরা ফ্লাটার টিউটোরিয়ালসে ঢুকব। এখানে এই ফ্লাটার টিউটোরিয়ালসের যাবতীয় জিনিসগুলো আছে, যাবতীয় টপিকগুলো আছে যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখান থেকে আপনারা ড্রয়ার উইজেট এক্সাম্পলটাকে খুঁজে নেবেন। আমরা জানি আমাদের কোডগুলো লিভ ফোল্ডারের মধ্যে আছে, লিভ ফোল্ডারের মধ্যে ঢুকবেন। তারপর এই ড্রয়ারের কোডটা আছে main.dart এর মধ্যে। এই হলো ড্রয়ারের কোডটা। এখন আমরা এই ড্রয়ারের কোডটাকে কপি করব। এখন আমরা এই ড্রয়ারের কোডটাকে এখানে পেস্ট করব, তাহলে আমাদের ড্রয়ারটা চলে আসবে। এখন কথা হলো এতগুলো কোডকে আমরা একটা পেজের মধ্যেই রাখলাম। এভাবে যদি আমরা সব কোডগুলো একটা পেজের মধ্যে রাখি সেটা ম্যানেজ করাটা টাফ হয়ে যাবে। কোনো প্রবলেম হইলে সেটা আইডেন্টিফাই করাটা বা খুঁজে পাওয়াটা বা কমপ্লেক্সিটিটা বেড়ে যাবে। এই কাজগুলো যদি আমরা আলাদা আলাদা পেজে করে নেই তাহলে আমাদের জিনিসগুলো ম্যানেজ করাটা সহজ হয়। তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো এই ড্রয়ারের কোডটাকে আমরা এখানে পেস্ট না করে আমরা আরেকটা ফাইলে করব। আমরা সেই ফাইলটাকে এই উইজেট
ফোল্ডারের ভেতরে রাখি। আমরা একটা ডার্ট ফাইল নেই, এটার নাম দিয়ে দেব অ্যাপ ড্রয়ার। এখানে আমরা একটা স্টেটলেস উইজেট নেব, এটার নাম দিতে পারি অ্যাপ ড্রয়ার। এখানে আমাদের রেড মার্ক দেখাচ্ছে কারণ এর জন্য আমাদের একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, সেই লাইব্রেরিটার নাম হলো material.dart। তাহলে এররগুলো চলে যাবে। আর এখানে কনস্ট্রাক্টরটা আমাদের দরকার নাই, এই কন্টেইনারটার জায়গায় আমরা এই কোডটাকে কপি পেস্ট করে দেব। আমাদের ড্রয়ারের কোডগুলো আমরা এখানে নিয়ে আসলাম। এতে করে আমাদের কোডগুলো সিম্পল হলো, ক্লিন থাকলো এবং ম্যানেজ করাটা সহজ হবে। এখন এই ফাইলটাকে এখানে বলে দেব। এখন এই ফাইলটাকে ইম্পোর্ট করে নেই। এবার আমরা রান দিয়ে দেখি কি হয়। এখানে কিছু এরর দেখা যাচ্ছে, পেজগুলো আমরা একটু যাই, এররগুলো সলভ করি। এখানে পেজগুলো বলতেছে, এই পেজগুলো আমাদের নাই, আমরা আপাতত এগুলোকে হাইড করে রাখি। এবার আমরা রান দিই। আমরা একটা নেভিগেশন ড্রয়ারের আইকন দেখতে পাচ্ছি এবং নেভিগেশন ড্রয়ারটা দেখতে পাচ্ছি যেখানে পেজ 1, পেজ 2, পেজ 3টা আছে। এখন আমাদের এই মেনু আইটেমগুলো আমরা চেঞ্জ করব। প্রথমটার নাম দিতে পারি সব, দ্বিতীয়টার নাম দিতে পারি অর্ডারস, যত অর্ডারসগুলো আছে এখানে আসবে। তৃতীয়টার নাম আমরা এটা এখানে হবে না, এখানে হবে। আর তৃতীয়টার নাম আমরা দিতে পারি ম্যানেজ প্রোডাক্ট বা ফুড। আমি এখানে যেহেতু ফুড নিয়ে কাজ করতেছি শুধু ফুডই দেই। আপনাদের অ্যাপে মাল্টিপল জিনিস থাকলে সেটা আপনারা প্রোডাক্ট দিয়ে লিখতে পারেন। এবার আমরা রান দিই। মেনুগুলোর নাম চেঞ্জ হয়ে গেছে। এখন এই মেনুতে ক্লিক করলে, ম্যানেজ ফুডে ক্লিক করলে একটা ফুডের একটা লিস্ট দেখাবে। এখন আমরা সেই কাজটা করব। এটার জন্য একটা পেজ নেই, পেজের নাম আমরা দিতে পারি ফুড লিস্ট। এখানে আমাদের ফুডের লিস্ট পেজটা ডিজাইন করতে হবে। এই পেজটা অলরেডি আমার ডিজাইন করা আছে, সময় বাঁচানোর জন্য আমি এটাকে কপি পেস্ট করে নিচ্ছি। আর আমি সোর্স কোড প্রোভাইড করব, আপনারা দেখে নিতে পারবেন। যেখানে আপনার একটা অ্যাপ বার আছে যেখানে টাইটেল হিসেবে ইউর ফুড দেখাবে এবং এখানে অ্যাকশন প্রপার্টির ভেতরে একটা আইকন বাটন নেওয়া হয়েছে যেখানে প্লাস মানে অ্যাড একটা আইকন দেখা যাচ্ছে। এই অ্যাড আইকনে ক্লিক করলে আরেকটা স্ক্রিন আসবে যেখানে আইটেমগুলো অ্যাড করবে। আর এখানে একটা ড্রয়ার নেওয়া হয়েছে। আমরা যে ড্রয়ারটাকে অ্যাপ ড্রয়ারের মধ্যে আলাদা করে রেখেছিলাম সেটাকে আমরা রিইউজ করছি। আলাদা যদি আমরা না করতাম তাহলে কিন্তু আমরা রিইউজ করতে পারতাম না। এটা একটা অ্যাডভান্টেজ যে কোডগুলোকে আমরা যতটা সম্ভব আলাদা আলাদা জায়গায় মানে ভেঙে ভেঙে রাখা, স্প্লিট করা। এবং এখানে আরেকটা ক্লাস লাগবে যে ইউজার ফুড আইটেম। আমরা এখন ইউজার ফুড আইটেমটাকে তৈরি করি। এটা আমরা রাখি যেহেতু এটা স্ক্রিন না, এটা একটা উইজেট, সেহেতু আমরা উইজেট ফোল্ডারের ভেতরে রাখতে পারি। এটার নাম আমরা দিতে পারি ইউজার ফুড আইটেম। এটার কোডটাও করা আছে, আমি এটা সময় বাঁচানোর জন্য কপি পেস্ট করি। এটা একটা সিঙ্গেল ফুড আইটেমের ডিজাইন পেজ যেখানে কনস্ট্রাক্টরের থ্রুতে আমরা ফুডের নেমটা নিয়ে আসছি আর ইমেজটা। এখানে আমরা লিস্ট স্টাইল ইউজ করেছি, টাইটেলের মধ্যে ফুডের নামটা, লিডিং হিসাবে একটা অ্যাভাটার নেওয়া হয়েছে। আর ট্রেইলিংয়ের মধ্যে যেটা রাইট সাইডে থাকবে সেখানে কন্টেইনারের মধ্যে আইকন বাটন, একটা এডিট বাটন আর একটা হলো ডিলিট বাটন নেওয়া হয়েছে। আমরা অ্যাপ্লিকেশনটা রান দিলেই বুঝতে পারবো। এটাকে আমরা ইম্পোর্ট করে দেই, এরর ফ্রি হয়ে গেছে। এখন আমরা এটাকে রান দিতে পারি। না, এটার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, স্ক্রিনটাকে এখানে বলে দিতে হবে
ম্যানেজ ফুড, আমাদের স্ক্রিনের নামটা হলো, পেজের নামটা হলো ফুড লিস্ট স্ক্রিন। এবার আমরা রান দেই। এটা আমাদের ফুড লিস্ট স্ক্রিন, যেখানে ফুডগুলোর নাম দেখাচ্ছে, ফুডগুলোর ইমেজ থাকলে ইমেজ দেখাবে, এবং এখানে এডিট এবং ডিলিট আইকনগুলো আছে। এডিটে ক্লিক করলে একটা পপ আপ বা আরেকটা স্ক্রিন আসবে এবং সেখানে ফুডগুলোকে এডিট করবে, চাইলে ডিলিট করতে পারবে। এবং এখানে প্লাস যে আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে আইটেমগুলোকে অ্যাড করতে পারবে। আজকে এই পর্যন্তই, আমি যতটুকু দেখাইলাম এটা আপনারা ট্রাই করেন, প্র্যাকটিস করেন। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আইটেম অ্যাডের স্ক্রিনটা, এবং সেখানে আইটেমগুলোকে অ্যাড করবে এবং এখানে সে আইটেমটাকে শো করবে। তারপরে আমরা দেখব এডিট করা, তারপরে আমরা দেখব ডিলিট করা। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে নেভিগেশন ড্রয়ারটা চলে আসছে। যদি আপনাদের প্রয়োজন হয় যে এখানে নেভিগেশন ড্রয়ারটা লাগবে তাহলে রাখবেন, না হলে এটাকে নেভিগেশন ড্রয়ারটাকে উঠাই দিতে পারেন। সেই কাজটা করা হয়েছে এখানে। যেমন যদি আপনাদের প্রয়োজন হয় যে এই পেজে আমাদের নেভিগেশন ড্রয়ারটা দরকার নাই, শুধু ব্যাক বাটনটা থাকবে, তখন এটাকে উঠাই দিলেই নেভিগেশনের জায়গায় তখন ব্যাক বাটন চলে আসবে। এই যে এখন ব্যাক বাটন দেখাচ্ছে, এখন ব্যাক করলে ওই পেজে চলে আসবে। যেটা আপনাদের যেভাবে আপনারা কাজটা করেন, আমি জাস্ট আপনাদেরকে আইডিয়াগুলোই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।